আপনারা ঠিকই দেখছেন, দীপুচন্দ্র দাস মৃত্যুর আগে স্টেশনে ছিল, পুলিশ স্টেশনে ছিল। ও নিজের জীবনের ভিক্ষা চাচ্ছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাদের এদের হাত থেকে বাঁচাও। কিন্তু পুলিশ তার কোনো হেল্পই করেনি। তোমরা দেখতেই পাচ্ছ সে কিভাবে নিজের জীবনটা ভিক্ষা চাচ্ছে, কিন্তু কোনো মতেই পুলিশরা শুনছে না। এটা কি পুলিশের উচিত ছিল? এটা ঠিক করা হয়েছে পুলিশের? আরে আমরা যে কোনো কিছু হলে পরে পুলিশের কাছে তো সাহায্য চাই, আর পুলিশে যদি সাহায্য যদি না করে তাহলে আমরা কার কাছে যাব? সরকার কি আমাদের কথা শুনবে? ডাইরেক্ট তো আমরা পুলিশের কাছে যাব, তারপরে না ও কথা শুনবে। কিন্তু পুলিশ তো দেখো তোমরা কি করছে। বাইরে দাঁড়িয়ে আছে কিভাবে ওকে ধরে মারবে দেখে, আর মারে ওকে একদম ঝুলিয়ে দিয়েছে। কেমন তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা কেমন আছে সেটা তোমরা দেখতে পেয়েছো। অবশ্য তোমরা দেখতে পাও, এখানে আমি দিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা মানে আমাদের সরকারের কাছে একটা অনুরোধ যে কলকাতা থেকে যত বা কলকাতায় হোক যেখানকারই হোক, মানে এরা বাংলাদেশ থেকে চিকিৎসা যারা করতে আসবে ওদের জন্য একদম এলাও না করে, একদম যেন বন্ধ, কোনো এলাওই নাই। আর যেখানে তোমরা দেখতে পাও এই তোমার শিয়ালদা বা কলকাতা, তোমরা বাংলাদেশি মুসলমান ওদেরকে একদমই তোমরা ধরে এমন কেলাও যেমন ওর ভাবতে পারে যে হ্যাঁ হিন্দুর কি তাকত আছে। বা হিন্দু বাদ দাও, আমি সেটা বলছি না, হিন্দু মুসলমান আলাদা। আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানকে, বিশেষ করে বাংলাদেশ মুসলমান, এদেরকে ধরে ধরে কেলাও। আমি সরকারের কাছে এটাই বলবো যে আইপিএল যে আছে, আইপিএল থেকে ওদের খেলা যেন একদম বয়কট করে দেওয়া হয়। মানে ওদের সঙ্গে কোনো লিঙ্কই রাখা যাবে না। সরকারের কাছে আমার এটাই আবেদন। দেখতে পেলে তোমরা যে পুলিশ কিভাবে পাবলিকের হাতে তুলে দেয় ওকে মারার জন্য। পুলিশ যদি এরকম করে তাহলে ও কার কাছে যাবে? ও নিজের জীবনে ভিক্ষার জন্য কার কাছে যাবে? পুলিশই একমাত্র ওকে বাঁচাতে পারতো, কিন্তু সেটা পুলিশ কি করলো, তাদের কাছে আরো ঠেলে দিল। এটা পুলিশের একদমই ঠিক হয়নি। পুলিশও মানে বাংলাদেশের পুলিশও এত মানে খারাপ, কি বলবো, মানে মুখের ভাষা করতে যাচ্ছি না আমি। যখন পুলিশ সাহায্য করছে না, সেজন্য নিজের একটা বন্ধুকে, ক্লোজ বন্ধুকে ফোন করলো যে ভাই আমাকে বাঁচা, কিন্তু সে ওকে বাঁচাতে পারলো না। এই হিন্দুর বিরোধ করলো দেখে তাকেও শাস্তি দিয়েছে। এই দীপুচন্দ্র দাসকে সাহায্য করছে দেখে ওরও ক্ষতি করছে। গাইস, ব্যাক টু আনাদার ভিডিও, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এই ভিডিওটা বাংলাদেশ দীপুচন্দ্র দাসকে নিয়ে ভিডিও। তো একে মানে এমন মারছে কি বলবো, মানে মানে ওকে জিন্দা অবস্থা একদম আধমরা পিটি আধমরা করে দিয়েছে, করে দিয়ে উলঙ্গ করে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে তাকে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কি বাংলাদেশ যারা করেছে এটা কি ঠিক করেছে? একদমই করেনি। তো আমাদের হিন্দুরা যারা আছো, জাগো, ওই ভাইকে একদম সাপোর্ট করো। ওর বাড়ি ফ্যামিলি যারা আছে ও একদম কি বলবো, একদম অসহায় একদম। মানে নিজে ওকে তো মারছে, তার সঙ্গে সঙ্গে ওর ভাই, সরি, ওর বউ বাচ্চা সবাইকে একদম অনাথ করে দিয়েছে। ওর মা বাবার কি অবস্থা হয়ে আছে। কারখানায় নিয়ে এটা গন্ডগোলটা সৃষ্টি হয়। কারখানায় যে আছে একজন কর্মচারী, তার সঙ্গে কথা বলা যাক, শোনা যাক মানে কি বলছে। সেকশনের মধ্যে ওই বকাবন্ধার কারণে তারে এই আক্রমণটা করছে, সব পাবলিক মিললে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খাড়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। আমরা দুপতাছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে, আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে, তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে ভাবুন তাহলে এই পরিস্থিতিটা কোথায় গড়িয়েছে। দীপুচন্দ্র দাস একটা কারখানায় কর্মচারীর কাছে টাকা পেত, এই টাকা পাওয়ার জন্যই এটা এই কেস আজকে। আক্রমণ করছে। করার পরে দীপু ছিল হিন্দু আর ওরা ছিল কর্মচারী, যত ছিল সব মুসলমান ছিল। এই দুই একটা কথা কথি কাটাকাটি হতে হতে মারপিট শুরু হয়ে যায়। এই মারপিট হতে হতে হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে। তখনই দেখে যত সব স্টাফ ছিল ওখানকার সবাই এসে দীপুকে ধরে মারে। আর এই মারা
পুলিশটা হচ্ছে আপনার কারখানায় হতে হতে একদম বাজারের মধ্যে চলে আসে। এই বাজারে হতে হতে একদম তখন তো মানে পিটিয়ে আধমরা করে একদম উলঙ্গ করে তারপরে ওকে পুড়িয়ে মারা হয়। আশেপাশে ওখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, মানে সবই ছিল সরকারের, কিন্তু কেউ ওকে বাঁচাতে আসেনি। সে অসহায়ের মতো খার হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। সবাই ওরা বলছে, মুসলিমরা বলছে ও ইসলাম নিয়ে কিছু বিরোধ করেছিল, কিন্তু সেটা কোথাও প্রমাণ পাওয়া যায়নি। এটা আপোষে কিন্তু সুলঝায় নিতে পারতো, কিন্তু ওরা কি করলো, ওকে গাছের সঙ্গে বেঁধে আধমরা করে পুড়িয়ে মারা হলো। এটা কিন্তু সলভ হয়ে তো ইজি, পুলিশও কিন্তু আটকাতে পারতো বা পুলিশকে বলতে পারতো যে এরকম করেছে ও, পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিতে পারতো বা পুলিশ ওকে আটকায় রেখে দিতে পারতো, জেল করে দিত, ঠিক ছিল। কি হতো, খুব জোর থেকে কয়েক মাস জেল খাটতো, কিন্তু কিছুই না। কিন্তু এরা তো একদম পুলিশই হ্যান্ড ওভার করে দিচ্ছে পাবলিকের হাতে মারার জন্য। কিন্তু একটা মানুষকে খুন করলে সে কিন্তু ভয়ে থাকে, কিন্তু এরা কি করছে, একটা মানুষকে খুন করে নিজের মানে আনন্দটা নিচ্ছে, আনন্দ নিচ্ছে, একটা পুরো মজা এনজয়, মানে এরা কি যে বিশাল কাজ করে ফেলছে। মোবাইল দিয়ে এরা ভিডিও করছে, মানে সেলিব্রেট করছে এরা, মানে বুঝা মানে ধারণার বাইরে নিজেরা এরকম হতে পারে মানুষ, একটা মানুষকে পুড়িয়ে দিয়ে সেলিব্রেট করছে, ভিডিও করছে। আজকে আমাদের হিন্দুরা যদি এক না হয়, দিন আসছে আমাদের এখানেও হতে চলছে। শুধু আমাদের হিন্দুদেরকে এক হতে হবে, আমাদের হিন্দু এক হও, বা ভারতীয় মুসলমানদেরকেও বলছি যারা আছে তারা ভাই একদম হিন্দুর সঙ্গে সাপোর্ট করো, বাংলাদেশের মতো ওরকম করো না। তাহলে আমাদের হিন্দু বা মুসলমান যারাই আছে সবাই কিন্তু ভাই ভাই হয়ে থাকবো। সেই জন্য বলছি ভিডিওটা এত শেয়ার করো, এত শেয়ার করো, যেন মোদির কাছে যেন যায়, ইয়োগির কাছে যেন যায়, বাংলাদেশের জন্য একটা বিরোধ নেয়, যে কোনো একটা কিছু বিরোধ নেয়, এর মানে একদম একদম বন্ধ, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দিতে হবে। তো ওটাই বলছি, ভিডিওটা প্রচন্ড হারে শেয়ার করো, যেন পুরা ভাইরাল হয়ে যায়, সব জায়গায় যেন পৌঁছায়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করা একদমই ভুলবে না। তো আজকের মতো ভিডিও এখানেই, টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।